হ্যাঁ, মাস্কিউলিনিটি মানে আমরা অনেক সময় পুরুষরা বুঝি হচ্ছে ইগো। আমার অনেক ইগো, আমার সিক্স প্যাক আছে, আমি 100টা বুক ডাউন দিতে পারি, আমি দৌড়াইতে পারি, আমি ভালো ক্রিকেট খেলি, ফুটবল খেলি, এবং আমি অনেক ঠাস করে মুখের উপরে আমি দরজা লাগাই দেই, আমাকে মানে আমি যেই আমার সামনে দিয়ে হেঁটে যাই তাকে আমি দেখাই দিই যে আমার চুল কেমন, আমার হেয়ার স্টাইল কেমন। এইটাই হচ্ছে আমার পুরুষত্ব। এটা মোটেও আপনার পুরুষত্ব না, এটা হচ্ছে আপনার ইগো, আর কিছুই না। একজন বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়ালের সাথে কথা বলছিলাম, ওনার অনেক বয়স, এখন অনেক সিনিয়র মানুষ, ওনার ছেলেমেয়েরা বেঁচে আছেন। উনি সারা জীবনে অসম্ভব ভাবগম্ভীর ছিলেন এবং অস্বাভাবিক পরিমাণের সময় বিজনেসে দিয়েছেন, এবং খুব রাগী হিসেবে সবাই তাকে চিনে, সবাই তাকে অ্যাপ্রোচ করতে ভয় পায়। এবং এরকম একটা মানুষের কাউন্সেলিং করতে যখন গেলাম, উনি ওল্ড এজ ডিপ্রেশনের প্রচণ্ড রকম মানে সিরিয়াস একটা অবস্থা, এবং উনি আমাকে একটা কথায় কথায় বলছিলেন যে আমি গত 40 বছর ধরে আমি শুধুমাত্র চিন্তা করছি কীভাবে আমার বিজনেসটাকে বড় করব, এবং আমি কাউকে কোনো পাত্তা দিই নাই, কাউকে কোনো গুরুত্ব দিই নাই, কাউকে কোনো কিছু ভ্যালু করি নাই। এবং এখন এমন একটা সময় আসছে যখন আমিও দেখি আমার ছেলে মেয়েরাও আমার সাথে যে সম্পর্কটা তৈরি করছে সেটাও একটা স্বার্থের সম্পর্ক। আমার কখনো কখনো মনে হয় তারাও ওয়েট করতেছে কবে বাবা মারা যাবে আর আমরা এই সম্পত্তিটা পাবো, এবং আমার আসলে কোনো রিয়েল সম্পর্ক নাই। এবং আমরা যখন ভিতরে দেখতে গেলাম, দেখলাম যে ভদ্রলোক তার 30-40 বছর ধরে অস্বাভাবিক রকম ইগোইস্টিক একটা পার্সোনালিটি নিয়ে উনি লাইফ লিড করছে, অফিসে কাজ করছে, বিজনেস করছে, যে কারণে কেউই তার সাথে আসলে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি করার ব্যাপারে আগ্রহী ছিল না। সবাই ওনার সাথে দেয়াল তৈরি করছে, কারণ উনি সবার সাথে একটা দেয়াল তৈরি করে রাখছে। আমরা আমাদের সোসাইটিতে অস্বাভাবিক রকম ইগো দেখি, পৌরুষত্বের নামে ইগো এবং ভায়োলেন্স আমরা প্রচুর পরিমাণে দেখি। এটা একটা টক্সিক ম্যাসকুলিনিটি ছাড়া আর কোনো কিছুই না। এই কারণেই এটা কথাটা বলা হচ্ছে, সেটা হচ্ছে কি যে আমি দেখেছি ইভেন একটা বেকার ছেলে, সে চাকরি পেলেও চাকরি করবে না কেন? ইগো। আমার চাকরিতে আমার একটু খারাপ লাগতেছে, আমি করব না, ইগো। আমি ঢাকার বাইরে ছেলেদের সাথে কাজ করব না, ইগো। আমি এর সাথে কাজ করব না, আমি সরকারি ইউনিভার্সিটিতে পড়ছি, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের সাথে কাজ করব না, ইগো। মানে এত বেশি পরিমাণে ইগো তাকে প্রোডাক্টিভিটি থেকে দূরে রাখে, তাকে সোশ্যাল রিলেশনশিপ থেকে দূরে রাখে, যেটা অস্বাভাবিক। সে একবারও বুঝতে পারে না সে তার লাইফটাকে কতটা টক্সিক করে ফেলছে তার ইগোর কারণে, যেটাকে সে মনে করে এটা তার কনফিডেন্স, কিন্তু এটা তার ইগো ছাড়া কোনো কিছুই না। এবং এই ইগো পারতপক্ষে কিন্তু কোনো সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট না, মানে ইগো ইটসেলফ কিন্তু কোনো রোগ না, মানসিক রোগ না। বাট ইগোর কারণে যখন আপনি পিছিয়ে যাচ্ছেন, সেখান থেকে যে ইগো অ্যাংজাইটি আপনার মধ্যে কাজ করতে পারে, সেটা যদি আপনি দূর করার জন্য আপনি নিজে যদি সাইকোলজিক্যালি প্রিপেয়ার্ড না থাকেন, দেন আপনি নিজেকে হেল্প না করলে অন্য কেউ তো আপনাকে হেল্প করতে পারবে না। এবং ওই হেল্পটা চাওয়ার জন্য বা নিজেকে হেল্প করার জন্য কিন্তু আপনাকে ইগো থেকে বের হয়ে এসে বিনয়ের কাছে আসতে হবে।